আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বরাবরের ন্যায় আমি কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে ৫টা পর্ব দিয়ে দিয়েছি। ৫টা পর্বে গরু লালন পালন বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদেরকে ইনশাআল্লাহ আর বাইরে থেকে কোনো পরামর্শের প্রয়োজন হবে না। এতটুকু আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি। তো আজকে হচ্ছে ৬ষ্ঠ পর্ব। ৬ষ্ঠ পর্বে মূলত আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরুকে লিভার টনিক প্রদান বা লিভার টনিক কেন এত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে হয়তোবা ভিডিওতে খুব একটা আলো আসবে না, আলো সংকট এই কারণে, কারণ আকাশের অবস্থা প্রচন্ড পরিমাণে কিন্তু মেঘলা। তো যাই হোক, লাইট দিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তো সেটা হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম বা পঞ্চম পর্বে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যে গরুকে জিঙ্কটা খাওয়াচ্ছি, জিঙ্কের কিন্তু আমি ততটা প্রাধান্য দিচ্ছি না এই কারণে, কারণ আমি যে গরুকে দানাদারটা তৈরি করে খাওয়াচ্ছি বা যে খাবারটা বা যে রেশনটা আমি ফলো করি বা যে মেডিসিনটা আমি খাবারে মিক্সার করি, ওগুলাতে কিন্তু জিঙ্কের যে উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু দেওয়া থাকে। যার কারণে কিন্তু আমি জিঙ্কটাতে ততটা প্রাধান্য দিচ্ছি না। তবে লিভার টনিকের ব্যাপারটা কিন্তু একটু টোটালি আলাদা। লিভার টনিক এমন একটা জিনিস, সেটা হচ্ছে যখন আমরা গরুকে কৃমিমুক্ত করব, তো সেটা আপনি যেভাবেই করুন না কেন, আপনারা জানেন যে আমি কিন্তু লিভামিসল লিভামিসল যেটাতে থাকে বা ট্রাইবেন্ডাজল যেটাতে থাকুক না কেন, মোট কথা আমি এলটিভেটটা কিন্তু গরুকে খাওয়াচ্ছি। তো এখন দর্শক, আমরা যখন গরুকে কৃমিমুক্ত করাবো, কৃমিমুক্ত করার পরে গরুর লিভারে যে কৃমিটা থাকে সেটাও কিন্তু মুক্ত হয়ে যায়। এখন ওই লিভারে বা কলিজাতে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষত হইতে পারে, বা গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন আর গরুর রুচি বলেন বা গরুর খাবারের যে একটা প্রবণতা বলেন, সবটাই কিন্তু ডিপেন্ড করে গরুর লিভারের উপর। যদি গরুর লিভার সতেজ থাকে তাহলে কিন্তু গরুর এই জিনিসগুলো ভালো থাকবে। বিশেষ করে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে কোনো গরু খাচ্ছে, খাইতে খাইতে দেখবেন হঠাৎ করে গরুটার রুচি বন্ধ হয়ে গেছে। আবার অনেক সময় দেখবেন যে গরু খাচ্ছে ঠিক, কিন্তু গরু পাতলা পায়খানা করতেছে, পায়খানাটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। তো এগুলা হওয়ার যে প্রধান যে কারণটা, সেটা হচ্ছে লিভারে কৃমির যে আক্রমণটা হয়েছে বা লিভারে সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। সুতরাং এই ধরনের সমস্যা যাতে না হয়, এই জন্যই কিন্তু আমরা গরুকে এই লিভার টনিকটা দিব। তো লিভার টনিক আসলে খাওয়ানোর সিস্টেমটা বা আসলে এর ব্যবহার বিধিটাই কিন্তু মেইন। লিভার টনিক খাওয়াইতে হবে। আমরা যারা মূলত খামার করে থাকি, আমরা সবাই জানি যে গরুকে লিভার টনিক খাওয়াইতে হবে। হচ্ছে আমার এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ডাবল বডি ওয়েটের, এগুলো কিন্তু বড় গরু। বা এর থেকে যদি আপনারা ছোট সাইজের গরু কিনেন, ধরুন আপনারা 40 বা 35 থেকে 50,000 টাকার ভিতরে যদি গরুগুলো কেনেন, 50,000 টাকার গরু কিন্তু খুব বড় হয় না বর্তমান সময়ে। তো এইরকম সাইজের যদি আপনারা গরু কিনেন, তাহলে আপনারা 100 থেকে 150 ml কিন্তু লিভার টনিক খাওয়ালেই যথেষ্ট। কিন্তু তুলনামূলকভাবে এরকম বড় যদি গরু আমরা কিনে থাকি, তাহলে 500 ml খাওয়াতে পারেন। তবে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি 2টা গরু মিলে একটা লিভার টনিক খাওয়াবো। তো এখানে যে লিভার টনিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্লোব কোম্পানির এবং নাম হচ্ছে লিভাটন। লিভাভিট আছে, হ্যাপাটোভেট আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। এবং লিভার টনিক কিন্তু দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে কেমিক্যাল এবং একটা হচ্ছে ভেষজ বা হার্বাল। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এই যে কেমিক্যাল যেটা, এটা কিন্তু আমি ইউজ করে থাকি। তো কেমিক্যালটা যদি আপনারা চাইলে যে খাবারের সাথে মিক্স করে দিবেন, খাবার খাবে বা যেরকম ভাবে আমরা জিঙ্ক দিচ্ছি ওরকম ভাবে দিবেন জন্য যে খাবে, এরকমটা কিন্তু না, কারণ এটার একটা গন্ধ আছে। অনেক গরু কিন্তু খেতে চায় না, পানিতে মিক্সার করে দিলে খেতে চায় না। এজন্য আপনারা যেটা করবেন, এটাকে আলাদাভাবে খাওয়াই দিতে হবে। তো এইরকম সাইজের গরুকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে 2টা গরু মিলে একটা একটা খাওয়াবো। তার মানে এটা হচ্ছে 500 ml, আমি প্রতিটা গরুকে 250 ml করে খাওয়াবো। এবং একবারে যেটা করব সেটা হচ্ছে যে কি পরিমাণে খেতে দিতে হবে, এটা আপনারা অনেকে জানতে চান। তো এই গরুগুলোকে যদি আমি 40 মিলি করে খাওয়াই, ডেইলি যদি 40 মিলি করে খাওয়াই, তাহলে যেটা হবে যে 6 দিনে কিন্তু আমার মোটামুটি 250 ml কিন্তু এক একটা গরু খেয়ে নিবে। তো এখন অনেকে জানতে চেয়েছেন যে আমরা এই লিভার টনিকটা কখন খাওয়াবো, সকালে খাওয়াবো নাকি বিকেলে খাওয়াবো। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যে কোনো টাইমেই এটা খাওয়াতে পারবেন, সমস্যা নেই। গরুকে খাওয়ানোর পরে আপনারা যে কোনো টাইমে এটা খাওয়াতে পারবেন। সেটা সকালেও খাওয়াতে পারেন, বিকেলেও খাওয়াতে পারেন। আর জিঙ্ক এবং লিভার টনিক একসাথে খাওয়ানো যাবে কিনা এটাও জানতে চেয়েছেন।
খাওয়ানো যাবে। যদি আপনি জিঙ্কটা সকালে খাওয়ান তাহলে লিভার টনিকটা বিকেলে খাওয়াবেন, যদি আপনারা সকালে লিভার টনিকটা খাওয়ান তাহলে জিঙ্কটা বিকেলে খাওয়াবেন। এটা হচ্ছে একবারে সহজ সিস্টেম। আর যদি মনে করেন যে আপনি জিঙ্ক খাওয়ানোর শেষে 1 সপ্তাহ পরে লিভার টনিক খাওয়াবেন, সেটাও করতে পারবেন। তো যাই হোক, এখন গরুকে খাওয়ানোর সিস্টেমটা দেখাই দেই। অনেকেই গরুকে খাওয়াতে পারে না, মানে এটাকে অনেকে চাপ হয়ে যায় যে কিভাবে খাওয়াবো, গরুতে খাওয়াতে পারতেছেন। এজন্য আমি আপনাদেরকে একটা সিস্টেম বের করে দিছি। সেটা হচ্ছে দেখুন, এই যে সিরিঞ্জটা যে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমি লিভার টনিক অলরেডি 30 ml কিন্তু এখানে আমি 25 ml এখানে নিয়ে নিছি। এই 25 ml এখন আমি গরুকে খাওয়াই দিব। তো যেহেতু বড় সাইজের গরু দর্শক, খাওয়ানোটা কিন্তু একটু টাফ হয়ে যাবে বা খাওয়াইতে যাতে সমস্যা না হয়, এজন্যই মূলত এই পদ্ধতিটা আমরা ফলো করি। এখানে কোনোভাবে আবার সুই রাখা যাবে না, কোনো রকম ভাবে সুস্থ রাখা যাবে না, শুধু আপনারা এই সিরিঞ্জটা ব্যবহার করবেন। তো আমরা কি করব দর্শক, এই গরুটাকেই খাওয়াই। এই গরুটা একটু তুলনামূলকভাবে একটু ছোট আছে এবং নিরীহ, এটাকেই খাওয়াই। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আগে গরুটাকে ভালো করে ধরতে হবে দর্শক। তো দর্শক, আপনারা ঠিক এরকম ভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। তো এটাই হচ্ছে মূলত আমি মনে করি, এই যে সিরিঞ্জের মাধ্যমে আপনারা যদি এভাবে গরুকে লিভার টনিক খাওয়াতে পারেন, এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি। তো আপনারা যারা এরকম ভাবে লিভার টনিক খাওয়াতে যদি অনেকেই সমস্যার সম্মুখীন হতে বা হয়ে যান, তাহলে আমার মনে হয় আপনারা ঠিক এরকম ভাবে কিন্তু খাওয়াতে পারেন। তাহলে যেটা হবে, খুব সহজেই আপনারা লিভার টনিকটা খাওয়াতে পারবেন। তো এই হচ্ছে মূলত একটা নিয়ম দর্শক। তো লিভার টনিকটা অবশ্যই আপনারা গরুকে খাওয়াবেন। তাহলে যেটা হবে যে আপনার গরু যে দীর্ঘ সময়ে কিন্তু যে একটা সমস্যা অনেকের ক্ষেত্রে হয়ে যায়, সেটা হচ্ছে গরুর অরুচি একটা ভাব আসতে পারে। তো লিভার টনিকটা যদি আপনারা টাইম মতো করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।